আমার নিজের অভিজ্ঞতা বলি। আমি যখন নতুন এমপি হলাম, আমার ছেলেমেয়েরা খুব ছোট, ছোট ২০০৯ সনে। একেবারে মাস ৬ হলো আমি নিজে তখনো পর্যন্ত যেহেতু নতুন হয়েছি, টিআর কি, কাবিখা কি, গম কি ইত্যাদি, ইত্যাদি কোনো কিছু আমরা মানে তখন জানিই না। একটা এমপির দায়িত্ব কর্তব্য জাস্ট উইদিন 3 মান্থস জানিও না। আর এখন তো ধরেন নতুন যারা এমপি হয়েছে হান্নান মাসুদ বা অন্যান্য যারা আছে তারা এমপি হওয়ার আগেই পেকে গেছে। হাসনাত আবদুল্লাহ দে নোজ এভরিথিং। তারা দে নোজ মানে নো মানে এস হবে না, সিঙ্গুলার নম্বর না। দে নো এভরিথিং। তারা সব কিছু জানে। এমপি হওয়ার অনেক আগেই এমপির কি সব তারা জেনে গেছে। এখন যেমন বিয়ের আগে ছেলে মেয়েরা অনেক কিছু জেনে যায় তদ্রুপ। কিন্তু আমরা যখন এমপি হয়েছি, আমরা এমপি যেদিন হলাম সেদিন থেকে শিখেছি। তার আগ পর্যন্ত আমরা কিচ্ছু জানতাম না। তো আমারও একই অবস্থা, ছেলে মেয়ের একই অবস্থা। মেয়েটা তখন 4 না 5 পড়ে আমার মেয়েটা। তো সেই অবস্থাতে গ্রামে গেলাম। হঠাৎ করে মেয়ে এসে কান্নাকাটি, "বাবা আর থাকবো না এখানে। থাকবো না আমাকে। চলো আমরা ঢাকা চলে যাই। আমাদের এমপিগিরি লাগবে না। আর থাকবোই না এখানে।" আরে কান্না। আমি বললাম, "কি হয়েছে মা?" কয়, "এরকম একটা ছেলে এসে আমাকে গালাগালি করে বলল যে, 'তুই গমচোরের মেয়ে, গমচোরের মেয়ে।'" আমি বললাম, "কে বলেছে?" তা সে বলতে পারে না, নামও জানে না, চিনে না। বিকজ আমাদের যে বাড়িটা ওখানে ২০০৯ সালে যারা এমপি হয়েছিলেন তারা বুঝতে পারবেন তারা সবাই পাবলিক ওরিয়েন্টেড ছিল। জনগণের ভোটে নির্বাচিত হলে যেটা হয়, এমপির বাড়িঘর আসলে প্রাইভেট থাকে না। বেডরুম থেকে শুরু করে মাস্টার বেডরুম থেকে শুরু করে দোতলার নিচতলাতে শত শত মানুষ অহরহ ঘুরতে থাকে। আমি খাবার টেবিলে বসলে আমার পাশে ৫০ জন মানুষ দোতলায় দাঁড়িয়ে থাকতো। ড্রয়িং রুমে ২০০ জন লোক দাঁড়িয়ে থাকতো। বাসার সামনে ২-৩ হাজার লোক সবসময় অহরহ থাকতো। কোনো কারণ নাই। ৩,০০০ লোক কল্পনা করতে পারেন। কোনো কারণ নাই। আমার পক্ষে হয়তো দৈনিক ৫০০ লোকের সাথে দেখা করা সম্ভব ছিল। কিন্তু মানুষ ওই বাসার সামনে আসতো, চা, পান, বিড়ি, সিগারেট খেত। বাসার সামনে যে লন আছে সেই লনে বসে, মানে আমাদের একটা বাজারের উপরে বাড়ি। তো বাজারে নরমালি ৬-৭ হাজার লোক হয়। ডেইলি প্রতিদিন বিকালবেলা ঘুরতে আসে। বিশাল বাজার। আর ওর মধ্যে ২-৩ হাজার লোক খালি বাসার সামনে এসে ঘোরাফেরা করতো ডেইলি। তো ওর মধ্যে কে এসে আমার মেয়েকে এই কথা বলে গেল, এটা খুঁজে ভেরি টাফ। এখন মেয়ে জিদ ধরেছে। একমাত্র মেয়ে, আদরের মেয়ে। আমি তো কোনো অবস্থায় তাকে শান্ত রাখতে পারছি না। সে কি কান্নাকাটি, "তুমি কোথায় কবে গম চুরি করেছো? কোথায় গম চুরি করেছো? আমাকে বলো। কেন আমাকে গম চোরের মেয়ে বলল?" এখন একটা সময় এগুলো শুনতে, শুনতে আমার নিজেরও ইগোতে লেগে গেল। ভীষণ রকম রাগ হলো। আমি সেই যত লোকজন আছে সবাইকে খোঁজ করলাম। বাসার সিসিটিভি থেকে শুরু করে যা কিছু আছে খোঁজ-টোজ করে দেখা গেল যে ওই আমার বাসাটা যেখানে, ওখানে সদর ওই ইউনিয়নের যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যানের একটা কাজের ছেলে। কাজের ছেলে বয়স হবে ১০ থেকে ১২ বছর। সেই কাজের ছেলে আমার মেয়েকে এই কথা বলে গালি দিয়ে সে চলে গেছে। চেয়ারম্যান সাহেবকে ডাকলাম, বললাম, "আপনার ছেলেটাকে একটু পাঠাই দেন।" ছেলেটা আসলো। আমি তারা বললাম যে, "বাবা, তুমি এই কথা কেন বলছো বলো তো?" তো সে মাথা নোয়ায় রাখছে। আমি বললাম যে, "দেখো, আমি তো এখানে আসছি নতুন, তোমাদের মেহমান। দেখো, আমি তোমাদেরকে এত ভালোবাসি, গরিব মানুষকে এত।" আমি প্রাণান্ত গরিব মানুষের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল এবং এখনও আছে। দুবেলা দুটো ডাল ভাত খেলে আমি সবসময় মানুষজনকে নিয়ে খেতাম। তো ওই ছেলেটাকে বললাম যে, "তুমি তো জানো আমি তোমাদেরকে কত ভালোবাসি, কত সাহায্য সহযোগিতা করি। এখন তোমরা যদি এভাবে আমাকে গালাগালি করো তাহলে আমি তো চলে যাব। তো তুমি এই কথা বললা কেন? তুমি কার কাছে শুনেছ?" তো মাথা নোয়াতে বললাম, "আমি শুনি নাই কারো কাছে।" তখন বোঝা গেল যে যেহেতু সে চেয়ারম্যানের কাজের লোক, তো চেয়ারম্যানকে সবাই গমচোর বলে। তো চেয়ারম্যান যদি গমচোর হয় তাহলে তো এমপি সাহেব মহা গমচোর। এই সাধারণ জায়গা থেকে একটা বালক, একেবারে জাস্ট একটা বালক ১০ থেকে ১২ বছর বয়স, সে আমার মেয়েকে এসে দুটো গালি দিয়ে গেল, "তুই তো গমচোরের মালিক।" সে যে এমপির মেয়ে ডাজ নট ম্যাটার। গ্রামে এগুলো দেখানো, সে এসে এক ফাঁকে মানে বলে গেল গমচোর। এই হলো চিনিচোর, গমচোরের যে বাস্তব। এবং এই যে রাজনীতির যারা লোকজন আছে এরা কতটা মানে মানে যাকে বলা হয় কতটা দুর্ধর্ষ। যেমন আমার বাড়ির পাশে আমার একটা যে লেক ছিল, এখন সেটা এখন অ্যাবান্ডেন্ট হয়ে গেছে। তো বাসার পাশে তো লেকে এই আমার ছেলেরা মেয়েরা গোসল করতো। ওরা তো ওই লাইফ জ্যাকেট পরে জাস্ট ওখানে নামতো। তারপর এখন একটা নৌকা ছিল, তো ওই দুটো মেয়ে, গ্রামের মেয়ে, আমার মেয়ের বয়সী, তাদের ওই 4-5 পড়ে, লেখাপড়া করেন। তো 4-5 পড়লে একটা মেয়ের যে বয়স হয় ওই বয়সী ছিল। তো তারা গ্রামে সাঁতার জানে, আমার মেয়ে হালকা সাঁতার জানে। তো তাকে মাঝ নদীতে নিয়ে তারপর শেষে ওই মাছ লেকের মাঝখানে, বড় লেক, প্রায় ১ কিলোমিটার লম্বা লেক, তো সেখানে নিয়ে
সাঁতারের কথা বলে পানিতে নামাইছে। এখন বলল যে তোর বাপের পকেট থেকে ৫০০ টাকা চুরি করে আমাকে দিবি, আর এই কথা যদি তুই বলিস আর টাকা না দিস, না দিলে তোর এখন মেরে ফেলবো। আমার মেয়ে ভয়ে সে বলছে আচ্ছা ঠিক আছে। এই তা আমি সবসময় টাকা পয়সা গুনে রাখি পকেটে। হঠাৎ দেখি যে টাকা নেই, ৫০০ টাকা নেই। তা আমি বললাম টাকা নিচ্ছে কে, টাকা নিচ্ছে কে? এখন মুখের দিকে তাকানোর পরে বাসায় তো আমার ছেলে মেয়ে অল্প কয়েকজন লোকের মধ্যে। তো যখন কোনো একটা মানুষ অপকর্ম করে আলটিমেটলি সে অফ হয়ে যায়। আমার মেয়ে দেখে মাথা নুয়ে রেখেছে। তো এখন আমি বললাম যে মা কি হয়েছে বলো, তুমি নিয়েছো টাকা? বলছে হ্যাঁ বাবা নিয়েছি। কেন নিয়েছো? এই কারণে। আমাকে মেরে ফেলতো, আমাকে বলছে যে টাকা দে। তো তুমি কে বলছে এই কথা? বলে চিনি না বাবা। আমি বললাম যে চিনো না, জানো না, তুমি এদের সাথে ওখানে গেছো কেন? কয় এরা আসে, এত লোক আসে, এসে খুব ভালো ভালো কথা বলে জোরে গেলাম। তাহলে দেখেন রাজনীতিতে, এই যে আমরা যারা রাজনীতিবিদ, আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমরা কিভাবে বিভিন্ন সময় সাফারার হয়েছি। আশা করি অযথা গুজব থেকে, অযথা দুর্নাম এবং বদনাম থেকে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা নিজেদেরকে বিরত রাখব। অকারণে কোনো মানুষকে নিয়ে আমরা কোনো বিভ্রান্তি ছড়াবো না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।